আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। তো এই সার্কুলারে কিন্তু ফটোলজিও রয়েছে, সার্ভেয়ার রয়েছে, তারপরে পরীক্ষাগার রয়েছে, এছাড়াও কম্পিউটার অপারেটর অফিস সহায়ক পদ রয়েছে। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন, ড্রাইভার পদ রয়েছে। মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু এসএসসি পাশে আপনারা অফিস সহায়ক আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলারটা পড়ে শোনাবো এবং বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন স্কেল সকল কিছুই এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে এবং এটাতে কিন্তু ছেলেও আবেদন করতে পারবে, মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে। তো ১ নম্বর পদের নাম ফটো জিওলজিক, যেখানে একটি পদ রয়েছে ১৪ গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা ম্যাথমেটিক্স নিয়ে যারা লেখাপড়া করেছেন, অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন, সায়েন্সের যে কোনো ডিপার্টমেন্ট থেকে হোক না কেন, বাট সেটাতে যেন গণিত সহ থাকে, ঠিক আছে? অর্থাৎ গণিত সাবজেক্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এক কথায় সায়েন্স ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে যেন ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা এটা যেন অ্যাড থাকে, ঠিক আছে? তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হবে। অর্থাৎ আপনার এখান থেকে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে ৪ বছর মেয়াদী জরিপ বিষয়ে ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আচ্ছা, পরবর্তী যে পদের নাম রয়েছে, এটা হচ্ছে সার্ভেয়ার। এখানে ৩ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং এসএসসি পাস করার পর কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদী যদি আপনার ডিপ্লোমা থাকে, অর্থাৎ যারা জরিপ বিষয় নিয়ে যারা ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে। এটা কিন্তু ১৪ গ্রেড, ৩টি পদ রয়েছে মোট। ৩ নম্বর পদের নাম রয়েছে পরীক্ষাগার সহকারী, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। আ যারা কেমিস্ট্রি অথবা ফিজিক্স নিয়ে যারা লেখাপড়া করেছেন, এই যে আপনার আ রসায়ন অথবা পদার্থবিজ্ঞান বিষয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, আ ডি ডিগ্রিরও কিন্তু আপনার সায়েন্স গ্রুপ রয়েছে। তো লেখাপড়া করেছেন, তারা কিন্তু এই পরীক্ষাগার সহকারী এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু ৬ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি অনার্স পাস করে আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে ডিগ্রি পাস করেও আপনি এইটাতে আবেদন করতে পারবেন। আর এখানে ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরের যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, ষাট লিপিতে সর্বনিম্ন গতি, যেখানে বলা হয়েছে ইংরেজিতে ৭৪ শব্দ, বাংলায় ৪৫ শব্দ গতি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোট ৬টি পদ রয়েছে। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন এবং ডিগ্রি পাস করেছেন এবং ষাট মুদ্রাক্ষরীকে ট্রেনিং করা রয়েছে, আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে রয়েছে অফিস সহায়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এখানে মোট ৩টি পদ রয়েছে। ৬ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, জাস্ট আপনি এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। মোট ৩টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এরপরে রয়েছে জাদুঘর পরিচারক, যেখানে কিন্তু ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স নিয়ে যারা এইচএসসি পাস করেছেন, অর্থাৎ যারা এইচএসসিতে উচ্চ মাধ্যমিকে যারা সায়েন্স গ্রুপ থেকে লেখাপড়া করেছেন, আবেদন করতে পারবেন। এছাড়াও ৮ নম্বরে রয়েছে ড্রাইভার পদ, যেখানে ৫টি পদ রয়েছে। এখানে চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে ৬টি পদ রয়েছে।
তো এখানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এখানেও কিন্তু এইচএসসিতে সায়েন্স ডিপার্টমেন্ট অর্থাৎ সায়েন্স গ্রুপ থাকলে আপনি আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে পরীক্ষাগার পরিচালক, যেখানে একটি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 18 গ্রেডের। এরপরে অফিস সহায়ক রয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা পদ। এখানে মোট 15টি পদ রয়েছে। তো এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি চাওয়া হয়েছে, অর্থাৎ অফিস সহায়ক পদের নাম 20তম গ্রেডের। মোট কিন্তু 15টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি অথবা বা অষ্টম শ্রেণী, অর্থাৎ যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন তাহলেই কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আলাদা কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে নিরাপত্তা প্রহরীতেও আপনি আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস হয়ে থাকলে উপরের পদগুলোতে আবেদন করতে পারেন। এইচএসসি পাস থাকলে আপনি মাঝখানের এই কম্পিউটার অপারেটর পদগুলোতে আবেদন করতে পারেন। আবার আপনি যদি অষ্টম অথবা এসএসসি হয়ে থাকেন আপনি নিচের এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনার যেটাতে খুশি আবেদন করবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, 18 থেকে 32 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। এর মধ্যে আবেদন করতে হবে। তো এরপরে দেখব কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের প্রসেস যেটা সেটা হচ্ছে gsbteletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করতে হবে। gsbteletalk.com.bd লিখে সার্চ করলেই ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, আদারওয়াইজ যে তথ্যগুলো রয়েছে সকল কিছু পূরণ করে একটা ছবি, একটা স্বাক্ষর আপনাকে আপলোড করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এই আবেদনটা কিন্তু 8 এপ্রিল শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারেই এপ্রিল মাসের শেষ তারিখ পর্যন্ত, একদম শেষের দিক পর্যন্ত 28শে এপ্রিল পর্যন্ত করতে পারবেন। আমি বিষয়টা ক্লিয়ার করে দিই, আবেদনটা আপনি 28শে এপ্রিল পর্যন্ত করতে পারবেন। তো এর মধ্যে একটা বিষয় বলে নিই, অনেকেই কিন্তু ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান। তো আমাদের এটা কিন্তু একটা পাবলিক নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো সার্কুলার অ্যাপ্লিকেশনের জন্য এসএমএস করতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, বলবেন যে কোন সার্কুলারে আবেদন করবেন। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনের পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করে নিজেই আবেদন করে নিতে পারবেন ঘরে বসে থেকে। আচ্ছা, তো যারা নিজেরা আবেদন করবেন, যারা নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, আপনি আবেদন করার পরে এখানে আপনাকে ফি জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিতে হবে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো 1 থেকে 8 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা এবং 9 থেকে 12 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে আপনাকে 50 টাকা, 56 টাকা ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে পেমেন্টটা সম্পূর্ণ করার জন্য এখানে যে টাকা দেওয়া রয়েছে, যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন। প্রয়োজন আপনি আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন, কেননা 2টা এসএমএস আপনার দিতে হয়, যেখানে আরও 6 টাকা কেটে নেয়। তো আপনি আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন। তো এখানে তারপরে লিখবেন জিএসবি লিখে ইউজার আইডি লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে জিএসবি ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটাও কিন্তু হয়ে যাবে। আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে করতে পারেন। সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার। তো এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে, সবার আগে জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের নিয়োগগুলো আপনি সবার আগে পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।